আমার ভাই চুরি করার অভ্যাস নাই, তাই নাকি? আমার বাবাও চুরি করে নাই, আমার দাদাও করে নাই, আমার বংশের মধ্যে এটা করে নাই কেউ, এই রক্তের মধ্যে হারাম নাই। আচ্ছা তাহলে পীর সাহেব 2015 সালে যে তল্লা চুরি করছিলেন সৌদি আরব উমরাতে যাইয়া, এডি কি তাহলে এটা কি চুরি না? আদবের খেলাপ যে করে তাকে বেয়াদব বলে। মানুষের যৌক্তিক সমালোচনা করা যায়, কিন্তু মিথ্যা অপবাদ আর তহমত দেওয়া যায় না। বয়স হয়েছে, বুদ্ধি হয় না। প্রিয় জামাতের ভাই, তুমি তোমার সাঙ্গপাঙ্গ যারা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, 2015 সালে হুজুর যখন ওমান থেকে হজের উদ্দেশ্যে, ওমরার উদ্দেশ্যে সৌদি আরব গমন করে, তখন কিছু বাঙালি ভাইরা তারা একটা মাহফিলের আয়োজন করে। সেই মাহফিলকে উদ্দেশ্য করে কিছু মাযহাবী পথভ্রষ্টরা সৌদি গোয়েন্দা বিভাগে মিথ্যা তথ্য দেয়, এবং সেই তথ্যের উপরে ভিত্তি করে হুজুরকে গোয়েন্দা হেফাজতে নেওয়া হয়। তো 40 দিন পরে হুজুর আবার মুক্তি পায়, কারণ হুজুরের পক্ষে বিভিন্ন ধরনের ঘাটাঘাটি করে এবং হুজুরের বিষয়গুলো পুরো জাস্টিফাই করে বিশ্লেষণ করে তারা দেখতে পেল যে হুজুর একজন স্কলার এবং ইসলামী স্কলার, এবং এই সূত্রে পরে তারা হুজুরকে ছেড়ে দেয়। এই জন্য সৌদি রাষ্ট্র থেকে এবং সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয় থেকে দুঃখ প্রকাশ করে তারা, এবং ওই বছরে হুজুরে তাদেরকে দাওয়াত দেওয়া হয়, এবং ওই বছরে সৌদি আরব থেকে রাষ্ট্রীয়ভাবে মেহমান আসে হুজুরদের চরমনায়। এখন এই বিষয়টাকে মিথ্যা অপবাদ আর তহমত দিয়ে জামাতের লোকেরা প্রচার করছে। তোমরা যত মিথ্যা অপবাদ দিবা, মনে রাখবা ইসলামী আন্দোলন তত চরমনায় তত বেশি এগিয়ে যাবে, কিন্তু ক্ষতিটা তোমাদের হবে। তোমরা যে অপবাদটা এখন দিচ্ছ, এরকম বাস তোমরা দুনিয়াতেও পাবা, আখেরাতের জন্য অপেক্ষা করো। মাইন্ড ইট।